সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে মনে হয় এটি মনে টনে নাই আপনাকে, ঠিক না? জানেন এগুলা? কোরআনও বলছিল কুনু মা সাদিকিন, সৎ সঙ্গে থাকো। কোন সঙ্গ মিলে নাই, ঘুমায় যাও। ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানায় নাও, ঘুমটাকে সঙ্গ বানাও, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না। তো অসৎ সঙ্গ, সময় কাটাইতেছে টেলিভিশন দেখা। আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার জেবে জেবে আছে, আমার জেবেও আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার জেবেও আছে, কিন্তু আমারটাও বাঁচা নাই। সবচেয়ে বড় অসৎ সঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয়। আজকে আল্লাহর থেকে দূরে আমরা, এই জন্য জীবনের স্বাদ নাই, মজা নাই, মজা নাই, স্বাদ নাই, মজা নাই, স্বাদ নাই, সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, কিচ্ছু নাই। তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হলো অসৎ সঙ্গ। আরবিতে বলে সুহবাতুস সু, খারাপ লোকের সঙ্গ। ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবত ভালো না, সোহবত মানুষকে দূরে, আল্লাহর থেকে দূরে সরায় দেয়। আবার সোহবত মানুষকে আল্লাহর কাছে করে দেয়। সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দেবে। গ্রান খামাখা খাইতে যায়, মাওয়া যায় খাইতে, শুধু খামাখা, কোনো গ্রান সেরান নাই। রাত্রে চলেন না তো কোত্থেকে বুঝবেন? 2টা-3টার সময় আইসেন, দেখবেন মাওয়ার থেকে ইলিশ খায়া কেমনে আইতেছে। গাড়ি চালানের, মোটর সাইকেল চালানের বাপ দেখলেই বোঝা যায় ইলিশ খায়া তাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে রাত্রেই আসছি, বৃহস্পতি শুক্র শনি 3 দিন সবচেয়ে জমজমাট থাকে। আমি আজকে রাত্রেই আসছি যশোর থেকে, দেখতেছিলাম যেইভাবে আসতেছে, চালাইতেছে, মরণেরও ভয় নাই যে হাইওয়েতে চালাইতেছে। মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়, না হয় না, তারপরও হুঁশ নাই। ইলিশ খাইছে না, গ্রান নাই, ইলিশ মাছও স্বাদ নাই। দেশি ডিম বলে, এখন দেশি ডিম যে বাজে ও খবর পায় না যে ডিম বাজলাম না কি বাজলাম, স্বাদ নাই। খামাখা এই যুবকরা ফাস্টফুড খায়। আগের ফাস্টফুডে যে মজা ছিল এখন মজা নাই। হ্যাঁ, পিজা আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ায় বহুত পিজা দেখছি। কিন্তু এখন আগের যে স্বাদ ছিল 20 বছর আগে, ওই স্বাদ এখন নাই। কারণ আছে, কারণ আছে, এটাই তো সত্য। আল্লাহ তো এটাই বলছে, আমার থেকে দূরে থেকে তুমি শান্তিতে থাকবে। আল্লাহর থেকে দূরে যে আপনি শান্তিতে থাকবেন, আর আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে, সুরক্ষা দিবে, হেফাজত করবে, চোখে চোখে রাখবে। আর আপনি আল্লাহর থেকে দূরে সরে যাবেন আর আল্লাহ আপনাকে সুখ দিবে, এটা তো বলেই দিছে, আগেই বলে দিছে। লাউসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে যেরকম প্রাণীগুলা ছুটতে থাকে তোকে এরকম ছুটামো। আর যদি আমাদের কাছে বলি তো তোকে পাখির মতো পালমু, পাখির মতো। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তুই যেদিক দিয়ে যাবি তোর পেট ভরা রাখবে। হ্যাঁ, তোর পেট ভরা থাকবে, তোকে পাখির মতো পালবো, তোর সব প্রয়োজন মিটায় দিব, সব মিটা যাবে, কোনোটা মিঠা ছাড়া থাকবে না, সব পূরণ করে দিব, কোনোটার ভিতরে শূন্যতা রাখবো না। শূন্যতা যদি কেউ পয়দাও করতে চায় তো ওরে সরায় দিব, তারপরও শূন্য হতে দিব না। আজকে আমরা আল্লাহর থেকে দূরে,
যে পাইছে সে কয় আরো পাইতে চাই, সারা দুনিয়ার মালিক একা হইতে চায়। যে পাইছে আর প্রয়োজন নাই, তারপরও ভাবে ঢাকা শহরটা যদি একা আমার হইতো আর সবাই আমার বারাটিয়া হইতো। হাসার বিষয় না। যে পাইছে ওইটাই চাই, আরো চাই। আর যে পায় নাই ও সারাদিন দৌড়াইতেছে পাওয়ার লেগা। কিন্তু কোরআনও বলে হতে পারে হ্যাঁ, হতে পারে মরুভূমিতে পানি মনে করে যেরকম ছুটতে থাকে, যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে। তো পানি মনে করে ছুটতে থাকে, এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায়। তো যারা পায় নাই, আমরা পাই নাই, আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা। হইতে পারে মৌত এসে যাবে, আদুবার মতো পিপাস হবে না, পাবে না। আর পাওয়ার সুযোগ এই জন্য নাই। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, এইখানে লেখা থাকলে পাবে, যার লেখা নাই সে পাবে না। দুনিয়া লেখা থাকলে মিলে, নাইলে মিলে না, চেষ্টা যতই করো। তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিছে শয়তান। দ্বিতীয় চাকচিক্যের স্বাদ, আশা, চাকচিক্য চাই, উন্নতি চাই, উন্নতি, উন্নত মানের চাই, ব্র্যান্ডের চাই, কোয়ালিটির চাই। আমাদেরকে আল্লাহর থেকে সরাইয়া দিছে। তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরাইয়া দিছে, এটাই চলতেছিল সোহবত সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের সঙ্গ, হ্যাঁ, সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য তাসের সঙ্গ নিছে। যদি জিজ্ঞাসা করি তাস খেলেন কেন, সময় কাটাই। রোজার দিন বসে তাস খেলতেছে, জিজ্ঞাসা করলে সময় কাটাই। সময় তো তসবির সাথেও কাটানো যেত না, যেত না। সময় তো মসজিদে বসেও কাটানো যেত, সময় তো কোনো আল্লাহওয়ালার কাছে বসেও কাটানো যেত, সময় তো কোনো আলেম ওলামার সোহবতেও কাটানো যেত। আর যদি তাও না যেত, তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে, ঘুমায়া যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না, ঘুমায়া যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই লেখা আছে। তারপরও যদি না কাটে তাহলে ঘুমায়া যাও, তারপরও খারাপ সঙ্গে যাও না। খারাপ সঙ্গ না, নাইলে প্রবাদ বাক্য আসতো না। সত্য এটাই। একটা কথা বলবো, স্বীকার করবেন? বলবো। আজকে আমরা সমাজে আপন মানুষ দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত আর অতিষ্ঠ, অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত, এতটুকু অতিষ্ঠ না। মানে আপন আপনার যতটুকু ক্ষতি করতেছে, অপরিচিত এতটুকু ক্ষতি করে না। বাংলা একটা কথা ছিল, আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আপন থেকে পর ভালো। আজকে আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে। আপন মানুষ দ্বারা আপন মানুষ অতিষ্ঠ। আমাদের সমাজের একটা ট্রেডিশন হয়ে গেছে। হবে না কেন? ওই যে বললাম না, জীবনে আমল তো নাই। আমল থেকে দূরে হইলো কেন, এটাও ভাবে না। কেন দূরে হয়ে গেলাম? দূরে হওয়ার তো কথা ছিল না। কি কারণে আমি আমল থেকে দূরে হলাম? আমল আমার জীবন থেকে কেন ছুটে গেল? কেন আমার জীবনটা, দেহটা আমল শূন্য হয়ে গেল? আমার জন্য তো কঠিন করলেন না। কুরআন তো বলে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সহজ। একবার মনে হয় বুঝাইছিলাম যে মানুষ সহি শুদ্ধ পড়ুক, নামাজে কেরাত সহি শুদ্ধ পড়ুক, এটার জন্য আল্লাহ 3টা সূরা সবচেয়ে ছোট দিয়েছেন। কি 3টা সূরা? কেননা 3 রাকাতেই কেরাত পড়তে হয় শুধু বেতেরের ভিতরে। বেতের ছাড়া বাকি যতই সুন্নত 4 রাকাত পড়ি, প্রথম 2 রাকাতে যে কেরাত পড়ছি, পরের 2 রাকাতও ওই কেরাতই পড়া যায়, কোনো অসুবিধা নেই।
কেননা নফল আর সুন্নত এগুলা মাসনা মাসনা 2 রাকাতে কমপ্লিট হয়ে যায়, পরের 2 রাকাত আবার নতুন। যেন 3টা সূরা দিয়েছেন সবচেয়ে ছোট, আবার 3টা সবচেয়ে সহজ। ইন্না আতাইনা ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, 3টা ছোট এবং সহজ। আপনারা আমার দিকে চায়া দিছেন, সহজ করছেন, আমল সহজ, কোনো কঠিন না। দুনিয়া কঠিন আমি মানি, আমল কঠিন না। দুনিয়া কঠিন, দুনিয়া ইচ্ছা করলেই করা যায় না। দুনিয়ার জন্য মাথার কাম পায়ে জব ফেলতে হয়। এক তো দুনিয়া কঠিন, দুনিয়া এক তো কঠিন, দুনিয়া কঠিন। আবার দ্বিতীয়, দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নেই। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার সাথে কোনো অঙ্গীকার নাই। আর দুনিয়া দানিয়া মা নাদারতু ইলাইকি নাদরা শাফকা মা খালাকতু। আল্লাহ দুনিয়ার দিকে রহমতের দৃষ্টিতে বানানোর পর থেকে আজ পর্যন্ত দেখেন নাই। আমার মনে হয় দুনিয়া দেখতেনই না, যতটুকু দেখেন শুধু আমাদের কারণে দেখেন। আমরা দুনিয়ায় আছি বিদায় দেখেন, নাহলে এটা দেখার জিনিস না। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে শোনা আছে, বলা আছে, পড়া আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, সব আছে, আমল নাই, আমল করতে চায় না। আবার এটা জানতেও চায় না যে আমি আমলের থেকে দূরে সরলাম কেন, যার কারণে তো আমার জীবন আছে, স্বাদ নাই। আসবাব আছে, স্বাদের আসবাব আছে, স্বাদ নাই, মজা নাই, কোনো জিনিসই মজা নেই। বর্তমানে যেরকম পদ্মার ইলিশে গ্রান নাই, গ্রান খামাখা খাইতে যায়, মাওয়া যায় খাইতে, শুধু খামাখা, কোনো গ্রান সেরান নাই। রাত্রে চলেন না তো কোত্থেকে বুঝবেন? 2টা-3টার সময় আইসেন, দেখবেন মাওয়ার থেকে ইলিশ খায়া কেমন আইতেছে। গাড়ি চালানের, মোটর সাইকেল চালানের বাপ দেখলেই বোঝা যায় ইলিশ খায়া তাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে রাত্রেই আসছি। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন সবচেয়ে জমজমাট থাকে। আমি আজকে রাত্রেই আসছি যশোর থেকে, দেখতেছিলাম যেইভাবে আসতেছে, চালাইতেছে, মরণেরও ভয় নাই যে হাইওয়েতে চালাইতেছে। মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও হয়, না হয় না? তার কোনো হুঁশ নাই। ইলিশ খাইছে না, গ্রান নাই, ইলিশ মাছও স্বাদ নাই। দেশি ডিম বলে এখন দেশি ডিম যে বাজে ও খবর পায় না যে ডিম বাজলাম না কি বাজলাম, স্বাদ নাই। খামাখা এই যুবকরা ফাস্টফুড খায়। আগের ফাস্টফুডে যে মজা ছিল এখন মজা নাই। হ্যাঁ, পিজা আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়ায় বহুত পিজা দেখছি। কিন্তু এখন আগের যে স্বাদ ছিল 20 বছর আগে, ওই স্বাদ এখন নাই। কারণ আছে, কারণ আছে, এটাই তো সত্য। আল্লাহ তো এটাই বলছে, আমার থেকে দূরে থেকে তুমি শান্তিতে থাকবে। আল্লাহর থেকে দূরে যে আপনি শান্তিতে থাকবেন, আর আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করবে, লালন পালন করবে, সুরক্ষা দিবে, হেফাজত করবে, চোখে চোখে রাখবে। আর আপনি আল্লাহর থেকে দূরে সরে যাবেন আর আল্লাহ আপনাকে সুখ দিবে, এটা তো বলেই দিছে, আগেই বলে দিছে। লাউসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে যেরকম প্রাণীগুলা ছুটতে থাকে তোকে এরকম ছুটামো। আর যদি আমাদের কাছে হইলি তো তোকে পাখির মতো পালমু, পাখির মতো। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তুই যেদিক দিয়ে যাবি তোর পেট ভরা রাখবে। হ্যাঁ, তোর পেট ভরা থাকবে, তোকে পাখির মতো পালবো, তোর সব প্রয়োজন মিটায় দিব, সব মিটা যাবে, কোনোটা মিঠা ছাড়া থাকবে না, সব পূরণ করে দিব, কোনোটার ভিতরে শূন্যতা রাখবো না। শূন্যতা যদি কেউ পয়দাও করতে চায় তো ওরে সরাই দিব, তারপরও শূন্য হতে দিব না। আজকে আমরা আল্লাহর থেকে দূরে,
মুসলমান আল্লাহর থেকে দূরে, উম্মতে মুহাম্মাদি আল্লাহর থেকে দূরে সরে গেছে। কি কারণ ওইটাই বলতেছিলাম। দুইটা বলা হয়েছিল, তৃতীয়টা বলছিলাম দুনিয়ার চাকচিক্য আমাদেরকে আল্লাহর থেকে সরায় দিছে। যে পাইছে সে আরো পাইতে চাই, সারা দুনিয়ার মালিক একা হইতে চায়। যে পাইছে আর প্রয়োজন নাই, তারপরও ভাবে ঢাকা শহরটা যদি একা আমার হইতো আর সবাই আমার বারাটিয়া হইতো। হাসার বিষয় না। যে পাইছে ওইটাই চায়, আরো চায়। আর যে পায় নাই ও সারাদিন দৌড়াইতেছে পাওয়ার লেগা। কিন্তু কোরআনও বলে হতে পারে কাসারা হ্যাঁ, হতে পারে মরুভূমিতে পানি মনে করা যেরকম ছুটতে থাকে, যখন বালুর কণার উপরে সূর্যের প্রখর আলো পড়তে থাকে তখন বালুর কণাগুলা এরকম ভাবে মনে হয় যে ঢেউ খেলতেছে। তো পানি মনে করে ছুটতে থাকে, এক সময় পিপাসায় কাতর হয়ে পড়া যায় আর ওইখানেই মৌত হয়ে যায়। তো যারা পাই নাই, আমরা পাই নাই, আমরা দৌড়াইতেছি পাওয়ার লেগা। হইতে পারে মৌত এসে যাবে, আদুবার মতো পিপাস হবে না, পাবে না। আর পাওয়ার সুযোগ এই জন্য নাই। আর দুনিয়া বিত্তাকাদ্দুর, এইখানে লেখা থাকলে পাবে, যার লেখা নাই সে পাবে না। দুনিয়া লেখা থাকলে মিলে, নাইলে মিলে না, চেষ্টা যতই করুক। তো আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিছে শয়তান। দ্বিতীয় চাকচিক্যের স্বাদ, আশা, চাকচিক্য চাই, উন্নতি চাই, উন্নতি, উন্নত মানের চাই, ব্র্যান্ডের চাই, কোয়ালিটির চাই। আমাদেরকে আল্লাহর থেকে সরাইয়া দিছে। তৃতীয় আল্লাহর থেকে যে জিনিস আমাদেরকে সরাইয়া দিছে এটাই চলতেছিল, সোহবত সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের সঙ্গ, হ্যাঁ, সময় কাটে না বিদায় সময় কাটানোর জন্য তাসের সঙ্গ নিছে। যদি জিজ্ঞাসা করি তাস খেলেন কেন, সময় কাটাই। রোজার দিন বসে তাস খেলতেছে, জিজ্ঞাসা করলে সময় কাটাই। সময় তো তসবির সাথেও কাটানো যেত না, যেত না। সময় তো মসজিদে বসেও কাটানো যেত, সময় তো কোনো আল্লাহওয়ালার কাছে বসেও কাটানো যেত, সময় তো কোনো আলেম ওলামার সুরবতেও কাটানো যেত। আর যদি তাও না যেত তাহলে তো কিতাবে একটা কথা লেখা আছে, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না, ঘুমায় যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই লেখা আছে। তারপরেও যদি না কাটে তাহলে ঘুমায় যাও, তারপরেও খারাপ সঙ্গে যাও না। খারাপ সঙ্গ না, নাইলে এই প্রবাদ বাক্য আসতো না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। মনে হয় এটি মনে টনে নাই আপনাকে, ঠিক না? জানেন এগুলা? কোরআনও বলছিল কুনু মা সাদিকিন, সৎ সঙ্গে থাকো। কোন সঙ্গ মিলে নাই, ঘুমায় যাও। ঘুমটাকে সঙ্গ বানায় আনো, ঘুমটাকে সঙ্গ বানায় আনো, ঘুমটাকে সঙ্গ বানাও, ঘুমায় যাও, কলম তোমার বিরুদ্ধে যাবে না। তো অসৎ সঙ্গ, সময় কাটাইতেছে টেলিভিশন দেখা। আর এখন তো সবচেয়ে বড় অসৎ সঙ্গ সবার জেবে জেবে আছে, আমার জেবেও আছে। এই যে সবচেয়ে বড় অসৎ সঙ্গ আমার জেবেও আছে, কিন্তু আমার তো বাঁচা নাই। সবচেয়ে বড় অসৎ সঙ্গ মানুষকে আল্লাহর থেকে দূরে করে দেয়। আজকে আল্লাহর থেকে দূরে আমরা, এই জন্য জীবনের স্বাদ নাই, মজা নাই, মজা নাই, স্বাদ নাই, মজা নাই, স্বাদ নাই, সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, কিচ্ছু নাই। তো আল্লাহর থেকে দূরে করার তৃতীয় জিনিস হলো অসৎ সঙ্গ। আরবিতে বলে সোহবাতু সু, খারাপ লোকের সঙ্গ। ওইখান থেকেই প্রবাদ বাক্য বাইর করছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
সোহবত ভালো না। সোহবত মানুষকে দূরে, আল্লাহর থেকে দূরে সরায় দেয়। আবার সোহবত মানুষকে আল্লাহর কাছে করে দেয়। সৎ সঙ্গ যখন হবে তো কাছে করে দেবে। তখন 2 জন 3 জন 4 জন বসবে, গীবতের ঘ্রাণ আসলেই থামায় দিবে, না এটা গীবত হবে, করা যাবে না। তখন আর মজলিসে গীবত হবে না, আলতু ফালতু আলোচনা হবে না। আরে বোঝা যাবে তো কালকে, আজকে আর কি বুঝবো? এই জন্য এক হাদিসে আছে, অনেকবার শুনাইছিলাম, এখনো শোনায় দিই। জান্নাতে এক সময় সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ, মন হরণকারী, মন মুগ্ধকর। তো জান্নাতি বাহিরে নিজের জান্নাতে জিজ্ঞাসা করবে যে এই সুমধুর আওয়াজ কোত্থেকে? বলবে আপনার থেকে উপর পজিশনের জান্নাত থেকে। বলছে কোনো প্রোগ্রাম হইতেছে? বলছে না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, ডান কাত থেকে বাম কাত হইতেছে, বাম কাত থেকে ডান কাত হইতেছে। কি খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে। বলছে এত বড় মর্যাদা পাইল কি করে? সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি করছে। যার একবার সুবহানাল্লাহ বেশি হবে ও আপনার থেকে আমার থেকে অনেক উপর পজিশনে থাকবে। ওইখানে পজিশনের পার্থক্য হবে আমল দ্বারা। সত্য এটাই। তো সৎ অসৎ সঙ্গ মানুষকে আল্লাহ থেকে দূরে করে। আজকে দেখবেন বেশিরভাগ যুবকদেরকে দেখবেন, যুবক সন্তানরা যে বিগড়ায় শুধু খারাপ সঙ্গের কারণে। আর সবচেয়ে বড় খারাপ সঙ্গ তো একটু আগে দেখাইলাম। এক সময় ছিল টেলিভিশন, এখন আর টেলিভিশন দরকার হয় না। এখন তো বিটিভি বৎসরে কেউ একবার দেখে কিনা সন্দেহ আছে, নাইলে কেন পত্রিকা আসতো জীবনটা বিটিভি হয়ে গেছে। কেউ দেখে না, কেউ তাকায়া দেখে না। এখন তো টেলিভিশন দেখে না, এখন সবার হাতে হাতে অসৎ সঙ্গ। মেরে দোস্ত ভালো মতে বোঝেন, কাজে দিবে। যতক্ষণ রূপ কণ্ঠনালীতে না আসলো আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবেন। এটা আল্লাহর ঘোষণা, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তাওবাতাল আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন। এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহ অপেক্ষা করবে। আমি ফিরি কিনা, আমি তওবা করি কিনা, আমি আল্লাহর কাছে হই কিনা, আমি আল্লাহকে পাইতে চাই কিনা, সঙ্গে নিতে চাই কিনা, বন্ধু বানাইতে চাই কিনা। এটাও ভালো মতে বুঝে রাখেন, সব আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? সব আল্লাহর কাছে। আমাদের কাছে কিচ্ছু নাই। ওইখান থেকে আসে তো মিলে, না আসলে মিলে না। সত্য এটাই। এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ। এই জন্য হুকুম দিছেন কুনু মা'আস সাদিকিন। আবার এটাও বলে দিছেন যার সঙ্গ তোমার হবে তার সাথেই কিয়ামতের দিন উঠবে। এই জন্য সাহাবী বড় হাসতেছিলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে এত হাসিস কেন? আমার তো আখিরাতের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে। সাইয়াবাতনি নাবা, সূরা নাবা আমাকে বুড়া করে দিয়েছে। আম্মা ইয়াতাসাদু আনিন নাবাইল আযীম। কিয়ামতের দৃশ্য, কিয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিয়েছে। তুই হাসিস কেন? কয় আমার কোনো চিন্তা নাই। এই খবর তোকে দিল কে? বলে একটু আগেই তো আপনি শোনাইলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি। আপনার সাথে যখন কিয়ামতের দিন থাকবো তো আমার চিন্তা কি? এই জন্য আমি হাসি। আসেন নেক লোকের সুরবত নেন, নেক লোকের সাথে থাকেন, নেক পরিবেশ তালাশ করেন। মসজিদের পরিবেশ নেকের পরিবেশ। সময় কাটে না, মসজিদে এসে ঘুমায় থাকেন। মসজিদে ঘুমানো নিষেধ না,
নিষেধ যদি হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ঘুমাইলেন? ওনার একটা কুনিয়াত আছে, নাম আছে আবু তুরাব, মাটির বাবা। উনি মসজিদে ঘুমায়াছিলেন, শরীরে মাটি লেগে গেছিল। আল্লাহর রাসূল ডাকতেছেন ঘুমের থেকে, কুমিয়া আবা তুরাব, ও মাটির বাবা ওঠ। এই নামটা ওনার খুব প্রসিদ্ধ। উনি এটাকে পছন্দ করে জীবনভর রাখছেন। আবু তুরাব মসজিদে ঘুমায় থাকেন, আলেম ওলামার কাছে যে বসে থাকেন, আল্লাহওয়ালাদের কাছে বসে থাকেন, তসবিহকে সঙ্গী বানান, তেলাওয়াতকে সঙ্গী বানান। কি তেলাওয়াতকে সঙ্গী বানান? তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস পড়তে থাকেন, 3 বার পড়েন আর 1 খতম লিখতে থাকেন। 3 বার পড়ি লিখবেন 1 খতম, 2 বার 6 বার পড়ে লিখবেন 2 খতম, 9 বার পড়ে লিখবেন 3 খতম, 12 বার পড়ে লিখবেন 4 খতম। ডেলি 300 বার পড়লে 100 খতম। যে 300 বার পড়ে আর অভ্যস্ত, ওয়াদা আছে তাকে জান্নাত দেখায়া তারপরে উঠাবে। জীবনের মজা পাবেন, নাইলে মজা পাবেন না। স্বাদ পাবো না, মজা পাবো না। আজকে স্বাদ পাই না, মজা পাই না। ঘরের পরিবেশ নাই, ঘরে এগুলো আলোচনাই হয় না। আমার ঘরেও হয় না, আপনার ঘরেও হয় না, আমলের আলোচনাই হয় না। এই জন্য আল্লাহর থেকে দূরে করে খারাপ সঙ্গ, আর আল্লাহর থেকে কাছে করে নেক সঙ্গ। নেককারের যখন সঙ্গ নিবে, নেক পরিবেশ, আল্লাহর থেকে কাছে করে, আল্লাহর কাছে করে নেক পরিবেশ, মসজিদ নেক পরিবেশ, মাদ্রাসা নেক পরিবেশ, আল্লাহর রাস্তা নেক পরিবেশ। এরকম নেকের পরিবেশ আছে, ওইখানে গেলে আপনাকে আল্লাহর কাছে করবে। হ্যাঁ, কয় না আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, গলির মাথায় গেলে পাওয়া যায়। ঠিক নেক সোহবতে যাবেন তো আপনার নেটওয়ার্ক ঠিক থাকবে, আল্লাহর সাথে নেটওয়ার্ক পাবেন, নেটওয়ার্ক ঠিক হবে। তো নেক পরিবেশ তালাশ করা। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, সাহাবা আইনা কাদাও হায়াতাহুম। ছোট লিখছেন সাহাবারা জীবন কোথায় কাটাইতেন। তারপরে উনি ওটার অ্যান্সার দিছেন। ওটার ভিতরে একটা আছে নেক পরিবেশে, নেক সোহবতে। বহু দূরে বাইরে চলে যাও, নেক সোহবতের ভিতরে নেক সোহবত তালাশ করো, তাইলে নেটওয়ার্ক পাওয়া যাবে, আল্লাহর কাছে হবে। তখন দেখবেন না খাইয়েও মজা যা পাবে, না খাওয়ারও একটা মজা আছে। রোজা যারা থাকে, এই জন্যই তো হাদিসে আছে লিসাইমি ফারহাতান, রোজাদার 2টা মজা পাবে। একটা মজা তো দুনিয়ায় পায়, ইনদা ইফতারিহি, যখন ইফতার করে তখন খুব মজা লাগে, ঠিক না? মনে চায় মুট করে খামো, কি পুরা প্লেটটা ভিতরে ঢুকায় দিতে পারলে মনে হয় ভালো হইতো। কষ্টের থেকে বেঁচে যেতাম, এক লোকমা করে খাইতে হইতেছে, ঠিক না? হ্যাঁ, ইফতারের সময় রোজাদার খুব মজা পায়। আর আরেকটা পাবে ইনদা লিকাই রাব্বিহি, যেদিন আল্লাহর সাথে দেখা হবে। ওই দিন আল্লাহ হয়তো বলবে, রোজা থেকে অনেক কষ্ট করছিল, তাই না? অনেক কষ্ট হয়েছিল, ঠিক না? কেননা গরমের রোজা, অনেক কষ্ট হয়েছিল, তাই না? চলো আজকে তোমাদেরকে দিব রোজার বিনিময়ে। হ্যাঁ, তখন যখন আল্লাহ খাওয়াবে, আল্লাহ দিবে, তখন খুশিতে মন ভরে যাবে, খুশি আর খুশি। এই জন্য আসেন মেরে দোস্ত, শুধু শুনলে হবে না, শুধু বললে হবে না, আমল জিন্দেগিতে থাকতে হবে। তাইলেই মজা, তাইলেই স্বাদ, তাইলেই সুখ, তাইলেই শান্তি, তাইলেই জোর, তাইলেই মিল, তাইলেই মোহাব্বত, তাইলেই সহযোগিতা, তাইলেই সিম্পিতি, সহানুভূতি, সব কিছু জীবনে হবে। আজকে আমল থেকে দূরে, এই জন্য জীবন আছে আর কিচ্ছু নাই। এখন জীবনটাও যেন আমারটা আমার কাছে বোঝা হয়ে গেছে, বোঝা। জীবনটাও মাঝে মাঝে বোঝা মনে হয়। আর এটা আল্লাহর থেকে দূর হওয়ার কারণে। আর আল্লাহর থেকে দূরে হয়ে গেছি এই কারণগুলোর কারণে, আরো কারণ আছে। আল্লাহর থেকে দূরে হয়ে গেছে, আর দূর হয়েছে এরকম দূর
যে এখন সত্যই বুঝে আসে না, অসত্য সব বুঝে আসে। এই জন্য হাদিসে আছে এক জমানা আসবে আমানতদারকে মানুষ খেয়ানতদার বলবে। কি কি 7 আটলান্টিকে ধুইলো গোসল করাইলো পাক হবে না, কি হবে না? ওর লেগা মিছিল হইতেছে ফুলের মতো পবিত্র, অথচ 7 আটলান্টিকের সমুদ্রের পানি দিয়েও যদি গোসল করায়, কয়লা কোনোদিন ধুইলে ময়লা যায় নাকি? কিন্তু মিছিলে কি কইতেছে? ফুলের মতো পবিত্র। আল্লাহ রাসূল বলছে আমানতদারকে কেউ পছন্দ করবে না, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। যে যত খেয়ানত করতে পারে ওরে মানুষ তত বড় ক্রেডিট কার্ড দিবে, তত বড় মালা দিবে, তত বড় জাতি পুরস্কার দিবে। কিন্তু যে পুরস্কার পাওয়ার যোগ্য ওদের খবরই করবে না। এই জন্য আসেন তওবা করি, তওবাকে সঙ্গী বানান। প্রত্যেক মুহূর্তে না হোক, সকাল সন্ধ্যা হোক, দিনে রাত্রে হোক, 2 বেলা হোক, মনের থিকা তওবা করেন, ইস্তেগফার। আর একটু সময় বাহির করে সৎ সঙ্গে থাকেন। সত্য এটাই, আতরের দোকানে ঢুকলে পয়সা দেওয়া ছাড়াই গ্রাম পাওয়া যায় না? পাওয়া যায় না? বরং অধিক সময় কিছুক্ষণ ওইখানে থাকলে তারপরে বাহির হইলে অনেক সময় পর্যন্ত কাপড়েও ঘ্রাণ পাওয়া যায়। ঠিক সৎসঙ্গ এরকমই। তওবা করেন 2 বেলা, সকালে বিকালে অথবা দিনে রাত্রে, আর সৎসঙ্গ তালাশ করেন। বলবেন যে সৎসঙ্গ পাই না, তাহলে বলবো মসজিদে সময় দেন। যেই সময় পাবেন ফারেক 2-1 ঘন্টা করে, ফজরের পরে আধা ঘন্টা বসেন, জোহরের পরে 10 মিনিট বসেন, আসরের পরে মাগরিব পর্যন্ত বসেন, মাগরিব পরে আসা পর্যন্ত বসেন, তারপরে যে ঘুমায় যান। মসজিদে যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা রহমতের দোয়া করবে, আল্লাহুম্মা রহম আলাইহি, আল্লাহ এর উপরে রহমত করেন। মাগফিরাতের দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহ এর মাফ করে দেন। বাকিটা বললাম না, নামাজের সওয়াবও পাবেন। আল্লাহ করুক বুঝে আসুক, তওবাকে সঙ্গী বানাবেন। অঙ্গীকার করেন, অভ্যাস করেন। ভাত 1 বেলা কম খান, তরকারি 1 আইটেম কম খান, তারপরও তওবাকে সঙ্গী বানান। সঙ্গী দিনে পারেন না রাত্রে করেন, রাত্রে পারেন না দিনে করেন, সকালে পারেন না বিকালে করেন, বিকালে পারেন না সকালে করেন। কোন সৎসঙ্গ খুঁজে পাইতেছেন না, যেটা বললাম মসজিদে একটু সময় দেন। হ্যাঁ, বসে থাকেন। কেউ যদি জিজ্ঞেস করে আপনি মসজিদে এত বেশি বসে থাকেন কেন, বাইরে ভালো লাগে না, এই জন্য মসজিদে বসে থাকেন। বাহিরে ভালো লাগে না। বসতে 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 একদিন দেখবেন আপনার ভিতরে কি ঘটে, আপনি দেখবেন, আপনি অনুভব করবেন। মা আমাকে জাগাইও, জাগাইতে হবে না, সময় মতো তুই 1000 মানুষকে জাগাবি, খালি জাগাবি পুরা খানদানকে পাগল বানায় দিবি, তোরে জাগাইতে হবে না। কয়েকদিন মসজিদে সময় দেন, বসে থাকেন কোনায় চুপচাপ। কয়েকদিন পার হইলে আপনি দেখবেন কি ঘটলো, আমার বলতে হবে না। তখন আপনার মসজিদের সাথে মহব্বত হয়ে যাবে। আর আল্লাহর ওয়াদা, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো, বাসবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।